আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবীকে বন্ধু তার উম্মতের সামনে দাঁড়িয়েই আমি আল্লাহ ওই নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো ফেরেশতার মাধ্যমে, নবীকে সামনে রাখবে এবং আপনাকে ওয়াজিনা বিকা আপনাকেও সামনে রাখবো। আল্লাহর কসম হাদিসে আছে এই আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজির সামনে আমি যখন এই আয়াত পড়ছি নবী তখন অঝরে ফাইজা আইনাহু তাজরিফান, নবীর দুই চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরছিল, নবী কাঁদতেছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই আয়াত পড়ার পরে নবীজি আমারে বলছে হাসবুকাল আন, ইবনে মাসউদ আর পড়ো না, থামো, এখন থামো, সামনের আয়াত পড়ো না। তিনি বলেন আমি দেখছিলাম তখন নবী কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলে কেন কাঁদতেছিলেন? নবী তখন ভাবতেছিলেন হায় আমার সামনে আমার উম্মতের আমলনামা খুললে যদি দেখি আমার উম্মত নাফরমানি ভরে আছে, যদি দেখি চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ সুদ কিস্তি সেজদা নাই নামাজ নাই বন্দিগি নাই, আমি তখন আমার মালিকের সামনে কেমনে বলবো সুপারিশ করবো? আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমার উম্মত যদি আমার অপমানিত করে, আল্লাহর কসম আব্বা নবী সেদিন কাঁদছিলেন। তোমরা বলো বাবা, প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাবা, বলেন যে যে অবস্থায় আছেন এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইলে এবং আপনার আমার প্রত্যেকের জিন্দেগির পেশ করিলে সুপারিশের উপযুক্ত হবেন তো? ইয়া রাসূলুল্লাহ আমি সেই উম্মত মৃত্যু পর্যন্ত যে বিড়ি খাইতাম আপনার সামনে আসছি। ইয়া রাসূলুল্লাহ আমি সেই উম্মত আপনার মৃত্যু পর্যন্ত যার ঘরে আমি মৃত্যুর সময় রঙিন টেলিভিশন রাইখা কবরে আসছি। আমি নাটক সিনেমা নর্তকী ছবি আমার বিবি বাচ্চা দেখতো, আমি এটা রাইখাই এই অবস্থায় আমি কবরে আসছি, আপনি সুপারিশ করেন। ইয়া রাসূলুল্লাহ আমি সেই উম্মত আমার ঘরে 6 জন মানুষ রাত্রে ঘুমাইতো, একজনও ফজরের নামাজ পড়তো না, আমি সেই উম্মত। বলেন একটা ছেলে বলো আব্বা 10 বছরে 5 বছরে কোনোদিন মনে পড়লো না তোমার নবী কেমনে চুল রাখতেন? এই যে বেঈমানদের মতো চুল রাখছো, কারে জিজ্ঞাসা করে? তোমার আব্বা নাই, তোমারে বলার কেউ ছিল না কোনোদিন? আফসোস, আমার খুব মায়া লাগে ওই ছেলেদের জন্য। মনে হয় আহারে এদের মনে কোনো অভিভাবক নাই।